আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় 2024-25 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধে অংশগ্রহণকারী আমার প্রাণপ্রিয় যোদ্ধাগণ, আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। দেখো, সবসময় আমি বিশ্ববিদ্যালয়ের এই অ্যাডমিশন টেস্ট রিলেটেড কোনো ক্লাসে আমি কিন্তু কখনো তোমাদেরকে স্টুডেন্ট বলি না, আমি সবসময় যোদ্ধা বলি। কারণ কেন কারণ হচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তি যুদ্ধ বলা হয়, এটা কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি নর্মালি পরীক্ষা বলা হয় না, এটা ওয়ান কাইন্ড অফ ওয়ার, এক প্রকারের যুদ্ধ। এখানে যুদ্ধ করে চান্স পেতে হয়। এখানে হাজার হাজার শিক্ষার্থীদের মধ্য থেকে অল্প কিছু শিক্ষার্থী কিন্তু চান্স পেয়ে থাকে, তোমরা খুব ভালো করেই জানো। এবং আজকে আমাদের ঘোষণা ছিল যে আজকে আমরা ইউনিভার্সিটিতে আসে বাংলাদেশে প্রায় প্রতিটা ইউনিভার্সিটি বলা চলে, সেটা ঢাবি, রাবি, চবি, বিউপি, চাবি, গুচ্ছ, যতগুলো ইউনিভার্সিটি বলো, 7 কলেজে যদি তুমি ধরো, প্রত্যেকটা জায়গাতেই বলা চলে আজকে যে টপিকটা আমি তোমাদেরকে পড়াবো এই টপিক থেকে কিন্তু কোশ্চেন আসে। সো বি সিরিয়াস। তবে দেখবা এই গুরুত্বপূর্ণ টপিক আমি একদম অল্প সময়ের মধ্যেই তোমাদের টোটালটা এমনভাবে ক্লিয়ার করে দিব, ইনশাআল্লাহ দেখবা যে এ টু জেড ক্লিয়ার। এবং এই টপিক থেকে এ যাবৎকালে বিশ্ববিদ্যালয়ে যত প্রশ্ন আসছে, আজকের ক্লাসটি করার পরে তুমি তোমার ওই কোশ্চেন ব্যাংকটা নিয়ে বসবে, দেখবে সব তুমি সলভ করতে পারবে ইনশাআল্লাহ। বিশ্বাস না হয় লেগে থাকা শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। তো আমি তোমাদের কাছে একটু জানতে চাচ্ছি তোমরা আমার কথা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা, সবকিছু ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, জাস্ট আমাকে একটু জানিয়ে দাও, দেন হচ্ছে আমি ক্লাসটি শুরু করবো ইনশাআল্লাহ। ওকে, দেখতে পাচ্ছি অনেকেই তোমরা সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম, অনেকে জিজ্ঞাসা করে ফেলেছো কেমন আছেন। একটু সাউন্ডে প্রবলেমের কথা বলছো, আচ্ছা একটু আমরা সাউন্ড একটু সমস্যা, সাউন্ড একটু বাড়িয়ে দাও। আচ্ছা, আমরা সাউন্ডটা বাড়িয়ে দিচ্ছি, জাস্ট ওয়েট, সাউন্ডটা বাড়িয়ে দিচ্ছি, একটু ওয়েট করে। হ্যাঁ, সাউন্ড একটু কম বলছো সবাই। আচ্ছা, হ্যাঁ, ওকে, আমরা সাউন্ডটা বাড়িয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। তবে তোমাদের কাছে একটু রিকোয়েস্ট রাখি, সেটা হচ্ছে লাইভটি তোমরা একটু শেয়ার করে দাও, লাইভটি তোমরা যথাসম্ভব একটু শেয়ার করে দাও, যেন সবাই দেখার সুযোগ পেয়ে যায় ইনশাআল্লাহ। হ্যাঁ, এবং তোমরা একটু লাইভটি শেয়ার করে ডান লিখে দিবা, যাতে আমি বুঝতে পারি যে কে কে শেয়ার করেছে। ঠিক আছে, ওকে, আমি একটু জাস্ট 1 মিনিট তোমাদের কাছ থেকে সময় নিব, আমি একটু আমার জায়গা থেকে শেয়ার করে দিচ্ছি, জাস্ট ওয়েট। দেখো তো এখন সাউন্ডটা ঠিক আছে কিনা, আমরা চেষ্টা করছি সাউন্ডটাকে ঠিক করার জন্য, হয়তো একটু কম আছে, সমস্যা নেই। একটু তোমরা একটু দ্রুত লাইভটা শেয়ার করে দাও, তোমরা একটু দ্রুত লাইভটা শেয়ার করে দাও, যাতে দেখা যাচ্ছে তোমাদের অন্যান্য ফ্রেন্ড সার্কেলটাও দেখতে পাই, এবং হচ্ছে আমরা অ্যাডমিশন টেস্টে ইংলিশে কেমন ক্লাস নিব সেটাও যেন জানান দেওয়া হয়ে যায় এক প্রকার। ঠিক আছে, আচ্ছা একটু দ্রুত দ্রুত সবাই লাইভটি শেয়ার করে দিবে, এবং শেয়ার করে জানিয়ে দাও, হ্যাঁ, কে কে শেয়ার করেছে সেটা একটু জানিয়ে দাও, একটু দেখতে চাই যে কে কোথায় কি শেয়ার করেছে। থ্যাংক ইউ সো মাচ। যারা শেয়ার করবে তাদের জন্য কিন্তু স্পেশালি আমার পক্ষ থেকে দোয়া থাকবে ইনশাআল্লাহ, তারা অবশ্যই ভালো করবে। যারা শেয়ার করবে না তারা যে ভালো করবে না বিষয়টি এমন নয়, সবাই ভালো করবে ইনশাআল্লাহ, দোয়া করি। আচ্ছা, ওকে, আমি নিজেও শেয়ার করে দিচ্ছি, একটু জাস্ট ওয়েট। জি, থ্যাংক ইউ সো মাচ। আমরা আর সময় নিচ্ছি না, আমরা তাহলে আমাদের এখন লাইভে চলে যাচ্ছি, ক্লাস শুরু করব। আচ্ছা, সবাই একটু জানিয়ে দাও তো খাতা কলম নিয়েছো কিনা, খাতা কলম নিয়ে কি তোমরা বসেছো একটু জানিয়ে দাও। খাতা কলম তো রেডি? হ্যাঁ, খাতা কলম রেডি রাখতে হবে, কিন্তু তা না হলে কিন্তু হবে না, খাতা কলম রেডি রাখতে হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাচ্ছি, টুডেস ক্লাস টপিক ইজ হচ্ছে সাবজাংটিভ। হ্যাঁ, আচ্ছা, একটু সাবজাংটিভে যাওয়ার আগে আমি তোমাদেরকে একটু পিছনে ফিরে দেখাতে চাই একটা বিষয়, মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো, হালকা একটু পিছনে দেখাতে চাই। সেটা হচ্ছে, দেখো আমাদের প্রথমত ভার্বের যে টপিকটি রয়েছে, দেখো ভার্বের যে টপিক রয়েছে, তোমরা জানো ভার্ব হচ্ছে তোমার দুই ধরনের, তাই না? একটা হচ্ছে আমরা জানি ফাইনাইট ভার্ব, একটা নন ফাইনাইট ভার্ব।
এবার নন ফাইনাইটের মধ্যে তোমরা জানো যে আবার 3 প্রকার রয়েছে, জিরান্ড, ইনফিনিটিভ, পার্টিসিপল, এটা রয়েছে। আবার পার্টিসিপল কিন্তু আবার 3 প্রকার, সেটা জানো, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। এক কথায় ভার্বের বিশাল এক ডালপালা কিন্তু রয়েছে। এতগুলি তো আর আজকে পড়াবো না, যে ভার্বের টোটাল পার্টটির মধ্য থেকে, কারণ ভার্বের মধ্যে দেখো ভার্ব রয়েছে, কাইন্ডস অফ ভার্ব রয়েছে, মডাল ভার্ব রয়েছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রয়েছে, রাইট ফর্ম অফ ভার্ব রয়েছে, কজেটিভ ভার্ব রয়েছে, এবং এইটারই মধ্যকার একটু টেনে নিয়ে আমরা বলতে পারি আরেকটি পার্ট হচ্ছে আমাদের সাবজেক্টিভ, যেখান থেকে প্রতি বছর কোশ্চেন আসে। সো চলো আমরা সাবজেক্টিভ জিনিসটা আসলে কি আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো এই যে সাবজেক্টিভ, একটু দেখো আমি একটা সংজ্ঞা এখানে দেওয়ার চেষ্টা করেছি। দেখো কি লিখেছি, যে একজন ব্যক্তি, খেয়াল করো, মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। তুমি যখন টপিকটি বুঝতে পারবা যে হ্যাঁ, যে এই টপিকটা আসলে কি, ধরতে পারলে দেখবা টোটাল বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে তোমার কাছে ইনশাআল্লাহ। জি, তোমরা অনেকেই দেখতে পাচ্ছি, অনেকেই মেনশন করেছো, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। জি, সবাইকে একটু মেনশন করতে থাকো, সবাইকে একটু মেনশন করতে থাকো, লাইভটি শেয়ার করে দাও যাতে তোমাদের বন্ধু বান্ধবীরা দেখার সুযোগ পায়। দেখো একজন ব্যক্তি অন্য আরেকজনকে দিয়ে, খেয়াল করো, একজন ব্যক্তি অন্য আরেকজনকে দিয়ে কিছু করাতে চায়। একজন ব্যক্তি, তুমি একটু ফিল করো, আমি একটা পিকচার দেখাবো এখন, জাস্ট ওয়েট এন্ড সি ইনশাআল্লাহ, যে তোমার একজন ব্যক্তি আরেকজনকে দিয়ে কিছু করাতে চায়। স্যার বুঝলাম না বিষয়টা। জি, বোঝার জন্য একটু ওয়েট করেন। ধরেন এই যে দেখতে পাচ্ছেন, আপনাদের রিয়াদ স্যারকে দেখতে পাচ্ছেন, পাশে হয়তো আমাকে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, হয়তো রিয়াদ স্যার বলল, আমি ভাই আমাকে একটু এই জিনিসটা একটু করে দেন না, একটু এই জিনিসটা করে দেন না, অথবা আমি ওনাকে বললাম ভাই আমাকে একটু, আমি তো এই সমস্যায় পড়েছি, আমাকে একটু একটু এই বিষয়টা করে দেন। কথা বুঝো? তার মানে একজন ব্যক্তি অন্য আরেকজনকে দিয়ে কিছু করাতে চায়। এই যে কিছু করানোর যে মুড, এটাই হচ্ছে আমাদের সাবজেক্টিভ মুড। ভাইয়া অ্যাডমিশনে একটা কথা মনে রাখবা, এইচএসসির পড়া আর অ্যাডমিশনের পড়ার মধ্যে মানে সো মাচ ডিফারেন্স রয়েছে। তুমি যদি এইচএসসির স্টাইলে যদি অ্যাডমিশনকে ফেলাতে চাও তাহলে কিন্তু পারবা না। অ্যাডমিশনের টপিকগুলি তোমাকে একটু মানে কেমন যেন নিজের মনের মধ্যে একটা চিত্রকল্প তোমাকে আঁকতে হবে, ধরে নিতে হবে এটা মানে কোন টপিক থেকে আসছে, এটাই আমাদের স্টুডেন্টরা ধরতে পারে না। যেমন তুমি দেখো ইন্টারমিডিয়েটে যখন পড়েছো, ভাইয়া তোমার সামনে স্পেশাল ক্লুজ থেকে প্রশ্ন দিয়েছে, তুমি সলভ করেছো, ও আঁকা স্পেশাল ক্লুজ থেকেই তো আসছে, তুমি তোমার মন কিন্তু ওটার মধ্যে চলে গিয়েছে। তোমার প্রেপোজিশন থেকে কোশ্চেন আসছে, প্রেপোজিশন তুমি সলভ করছো, বাস মাথার মধ্যে প্রেপোজিশন ঘুরপাক খাচ্ছে, রাইট ফর্ম অফ ভার্ব, কমপ্লিটিং সেন্টেন্স, এইভাবে করে যে আইটেমগুলি তোমার ছিল, তোমার তো টপিক ভিত্তিক কোশ্চেন দিয়েছে। সো তুমি কি ধরতে পেরেছো যে এই টপিক, ওই টপিকটা পারা মানেই তুমি কোশ্চেনের অ্যানসারটি করতে পেরেছো। বাট অ্যাডমিশন টেস্ট কিন্তু টোটালি ডিফারেন্স। এই জায়গাটিতে তোমার টপিক ধরতে পারাটাই সবচাইতে বড় সমস্যা। অ্যাডমিশন যোদ্ধাদের জন্য সবচাইতে বড় রোগ হচ্ছে টপিক ধরা। তারা টপিকটা ধরতে পারে না, এটা কোন টপিক থেকে আসছে। আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ 100তে 100। দীর্ঘ 11টি বছর অ্যাডমিশন টেস্টের পড়ানোর এক্সপেরিয়েন্সের আলোকে বলতে পারি, আমার স্টুডেন্টরা ফার্স্ট টু লাস্ট যারা আমাদের কাছে পড়ে, আমরা টপিকটা কোথা থেকে আসছে দেখার সাথে টাচ করে ধরে ফেলতে পারবে যে এই কোশ্চেনটা এই টপিক থেকে আসছে। যখন টপিক ধরতে পারবে, বাস অ্যানসারটাও কিন্তু করতে পারবে। কিন্তু টপিক ধরতে যদি তুমি না পারো তাহলে কিন্তু অ্যানসারটাও করতে পারবা না। সো টপিক তোমাকে একদম মনের মধ্যে গেঁথে ফেলতে হবে। বুঝতে পেরেছো? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, আসেন তাহলে আমরা বুঝতে পারলাম যে একজন ব্যক্তি অন্য আরেকজনকে দিয়ে কিছু করাতে চায়, এই করাতে চাওয়ার যে মুড, এটাই হচ্ছে আমাদের সাবজেক্টিভ মুড। আমরা কি বুঝতে পেরেছি? একটু বলো তো আমাকে, একটু আমাকে বলো বুঝতে পেরেছি কিনা। আচ্ছা, একটু জানাইতে হবে, কমেন্টসে একটু জানিয়ে দিতে হবে আমরা বিষয়টি বুঝতে পেরেছি কিনা। তারপর প্র্যাকটিক্যালি আমি তোমাদেরকে একটি কোশ্চেন এনে দেখিয়ে দিব যে তুমি আরো ক্লিয়ার করে বোঝার জন্য। বিগত সালে আসছে এমন একটি কোশ্চেন আমি তোমাকে একটু দেখাচ্ছি। জাস্ট এই দেখো, ঢাকা ইউনিভার্সিটি 1 বছর এই কোশ্চেনটি আসছিল, জাস্ট একটু যদি খেয়াল করো। দেখো কি আসছে কোশ্চেনটি, আমরা যদি একটু দেখি। আচ্ছা, দ্য ডক্টর সাজেস্টেড, খেয়াল করো, একটু খেয়াল করতে, মনোযোগ দিয়ে একটু খেয়াল করতে হবে। হ্যাঁ, একটু খেয়াল করো। দ্য ডক্টর সাজেস্টেড, ডক্টর সাজেস্ট করলো, প্রস্তাব করলো, দ্যাট পেশেন্ট ড্যাশ ওয়েট। এই দেখো নিচে কোনো একটা শব্দ হয়তো বা বসবে, লস্ট জাতীয় কিছু একটা আছে, যে ডাক্তার বললো পেশেন্ট, রোগী সাহেব আপনাকে ওয়েটটা একটু কমাতে হবে। তার মানে এই ওয়েট কমানোর যে মুডটা, এটা ডাক্তার রোগীকে দিয়ে করাতে চায়। তার মানে একজন ব্যক্তি আরেকজনকে দিয়ে কিছু একটা করাতে চায়, এই যে মুড, এটাই কিন্তু সাবজেক্টিভ মুড।
বুঝো নাই কথা, খেয়াল করে দেখো। দ্য ডক্টর সাজেস্ট করলো, কি সাজেস্ট করেছে, যে রোগী সাহেব আপনার ওজনটা কমাতে হবে, এরকম খেয়ে খেয়ে দিন দিন যে ফ্যাট হয়ে যাচ্ছেন, দুনিয়ার সবকিছু আমাদের পেটের মধ্যে ঢোকাচ্ছেন, এটা করা যাবে না, আপনাকে ওজনটা একটু কমাতে হবে। তো এই যে দেখো ডাক্তার রোগীকে দিয়ে কিছু করাতে চায়, এই যে মুডটা, এটা হচ্ছে সাবজাংটিভ মুড। আমরা কি বুঝতে পেরেছি? একটু আমাকে বলো তো, আমরা কি বুঝতে পেরেছি? ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ সবাই চলে আসছে। হ্যাঁ তো ঠিক আছে, দেখতে পাচ্ছি অনেক 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 স্টুডেন্ট চলে। আরেকটু শেয়ার করো না, আরেকটু শেয়ার। ওরে বাবা, সবাই অ্যানসার করে দিচ্ছে। আরে আমি তোমাদের কাছ থেকে তো অ্যানসার চাচ্ছি না রে ভাইয়া, অ্যানসার চাচ্ছি না। তুমি আগে দেখো বুঝছো কিনা সাবজেক্টিভ মুডটা, আমাকে একটু বলো। মানে একজন ব্যক্তি আরেকজনকে দিয়ে কিছু করাতে চাই, এই যে মুড। আমি কিন্তু আগে অ্যানসার নিচ্ছি না ভাইয়া, আমি তোমাদের কাছ থেকে অ্যানসার চাচ্ছি না, আমি জাস্ট মুডটা বুঝছো কিনা এটা জানতে চাচ্ছি। আমি তোমাকে যে আরেকটি কোশ্চেন যদি দেখাই, একটু খেয়াল করে দেখো কি আসছে এখানে, একটু মনোযোগ দিয়ে দেখো। এই দেখো আসছে, দ্য টিচার সাজেস্ট করলো দ্যাট হার স্টুডেন্ট ড্যাশ এক্সপেরিয়েন্স উইথ ইএসপি। খেয়াল করে দেখো, মানে টিচার সাজেস্ট করছে স্টুডেন্টকে দিয়ে কিছু করানোর জন্য। তার মানে দেখো একজন ব্যক্তি আরেকজনকে দিয়ে কিছু করাতে চায়, এই যে মুড, তার নাম হচ্ছে সাবজেক্টিভ মুড। ক্লিয়ার ভাইয়া? ওকে, ক্লিয়ার হয়েছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, জি বুঝছি। ওকে, মাশাআল্লাহ, তাহলে আমরা এটা বুঝে ফেলেছি। আসেন দেখো কত সহজে শর্টকাটে তোমাকে ক্লিয়ার করিয়ে দিই ভাইয়া। এখন আসো, এই যে সাবজেক্টিভ মুডের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কথা, খুবই গুরুত্বপূর্ণ কথা, খুবই গুরুত্বপূর্ণ কথা, কি সেটা? এবং আমি আজকের একটি ক্লাসের মাধ্যমে সাবজেক্টিভের ফার্স্ট টু লাস্ট, মানে সরল বলো ব্যতিক্রম বলো আঁকা বাঁকা যত কিছুই আসো না কেন, মানে সাবজেক্টিভ থেকে যত ক্যাটাগরিতে কোশ্চেন আসুক না কেন, সব তুমি ক্লিয়ার করতে পারো, প্র্যাকটিক্যালি দেখাই দেবে। দেখো এটি মূলত আমেরিকান ইংলিশের একটা নিয়ম। তোমরা জানো দেয়ার আর মেনি কাইন্ডস অফ ইংলিশ, বাট ইংলিশ অফ দ্য ইংলিশ ইজ দ্য বেস্ট অল ওভার দ্য ওয়ার্ল্ড। তার মানে দুনিয়াতে ইংরেজি কিন্তু অনেক ধরনের ইংরেজি আছে। ব্রিটিশ ইংলিশ বলি আমরা, আমেরিকান ইংলিশ বলি, অস্ট্রেলিয়ান বলি, ইন্ডিয়ান বলি। যেমন দেখো না, বিভিন্ন আমাদের দেশেও দেয়ার আর মেনি কাইন্ডস অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। বাংলা ভাষাও কিন্তু অনেক রকমের আছে। স্যার এটা আবার কেমন কথা বললেন, বাংলা ভাষা অনেক রকমের মানে? হ্যাঁ, তুমি দেখো না ভাইয়া, ঢাকাইয়ারা এক রকমের কথা বলে, আমাদের ফরিদপুরেরা এক রকমের কথা বলে, আবার নোয়াখালীরা কি বলে, হ্যাঁ এরা তো ইংলিশে কথা কয়। আবার চট্টগ্রামে গেলে বুঝাই যায় না, কক্সবাজারে গেলে তো মনে ভাষাটা একদম মইরা গেছে। এরকম ইংলিশের মধ্যেও দেয়ার আর মেনি কাইন্ডস অফ ইংলিশ, অনেক ধরনের এরকম ইংরেজি আছে। বাট ইংলিশ অফ দ্য ইংলিশ মানে ইংরেজ জাতির যে ইংরেজি, ওটা হচ্ছে বেস্ট। তবে সারা পৃথিবীতে সাধারণত দুইটা ক্যাটাগরি চলে ইংলিশে, একটা হচ্ছে ব্রিটিশ স্টাইল আর একটা হচ্ছে আমেরিকান স্টাইল। মনে রাখো তোমার এই যে সাবজেক্টিভ মুড যেটা, এটা হচ্ছে আমেরিকান, এটা হচ্ছে আমেরিকান। কথা বলছে, এটা লিখে দিয়েছি, এটা মূলত আমেরিকান ইংলিশ। ভাই আমাকে একটু জানাতে হবে তোমাদের, একটু জানাও তো যে তাইলে সাবজেক্টিভ মুড এটা কোন স্টাইলের ইংলিশ, এটা কোন স্টাইলকে ফলো করে মূলত, এটা বলো তো একটু, একটু আমাকে বলো তো, একটু আমাকে বলো তো ভাইয়া, একটু বলো তো, একটু বলো তো। আচ্ছা মাইক্রোফোনটা অন করেন, সাউন্ডটা ক্লিয়ার না ভাই, সাউন্ডটা কি আসলে ক্লিয়ার না? একটু আমাকে বলো তো, একটু আমাকে বলো তো ভাইয়া, একটু বলো। মানে তো এখানে কি লাইন পাই নাই নাকি, দেখো তো। আচ্ছা ওকে ঠিক আছে, তার মানে এটা হচ্ছে তোমার আমেরিকান ইংলিশ, তাই না? ওকে মাশাআল্লাহ, তাহলে এটা আমেরিকান। দেখো এই জায়গাটিতে সবচেয়ে বড় বিষয় হচ্ছে, খেয়াল করো, এটা লিখেও দিয়েছি আমি, এটা কিছু ভার্ব, নাউন, অ্যাডজেক্টিভের সাথে দ্যাট ব্যবহারের ফলে সাবজেক্টিভ মুড গঠিত হয়। এবং এইটাকেও দেখো আমি শর্টকাটে সংক্ষিপ্ত আকারে লিখে দিয়েছি VAN, তথা ভান। এই দেখো ভান, তো ভানের সাথে দ্যাট যোগ করার মাধ্যমে যেটা হয় আর কি, মনে রাখবা ভান। বুঝছো কি মনে রাখবা বলো তো? ভান মনে রাখবা, ভান ভান ভান। তথা কিছু ভার্ব ওয়ার্ড রয়েছে, কিছু অ্যাডজেক্টিভ ওয়ার্ড রয়েছে, কিছু নাউন ওয়ার্ড রয়েছে, এটার সাথে মিলিয়ে সাবজেক্টিভ মুডটা গঠিত হবে ইনশাআল্লাহ। আচ্ছা আসেন, তাহলে আমরা এটুকু জানতে পারলাম যে সাবজেক্টিভ মুড এটা হচ্ছে আমেরিকান ইংলিশের একটা নিয়ম। আসো এরপরে দেখো, একটু খেয়াল করো, আমি জাস্ট কিছু ওয়ার্ড দেখো কিছু ইয়া দিয়েছি। আচ্ছা এটা বাদ দাও। আচ্ছা এরপরে আসো, যদি একটু আমরা আসি এখন এই যে আমাদের সাবজেক্টিভ মুডের ক্ষেত্রে, আমি সহজে শর্টকাটে আমি তোমাদের একটা সূত্র শিখাই দিব। দেখো এইটুকু জাস্ট একটু খেয়াল করো, STSV0, এটা একটু একটা এসএস নিতে পারো, অথবা একটু কমেন্টসে লেখো তো ভাইয়া STSV0। স্যার STSV0 মানে কি বুঝাইলেন, বুঝি নাই, জাস্ট ওয়েট, বুঝবো অবশ্যই ভাইয়া, একটু ওয়েট করো, 100% বুঝবেন আপনি ইনশাআল্লাহ। STSV0 দ্বারা কি বুঝিয়েছি, এই দেখো এস দ্বারা আমি বুঝিয়েছি সাবজেক্টিভ ওয়ার্ড, তথা তার মানে সাবজেক্টিভের কিছু নির্দিষ্ট ওয়ার্ড আছে।
কিছু নির্দিষ্ট ওয়ার্ড আছে সাবজান্টিভের, হ্যাঁ হ্যাঁ, সেই ওয়ার্ডগুলিকেও আমি আবার একত্রে একসাথে মনে রাখতে পারবা এরকম একটা ছন্দ তোমাদের করে দিব, জাস্ট একটি লাইনের মাধ্যমে টোটাল সাবজান্টিভ একদম ক্লিয়ার ইনশাআল্লাহ। তাহলে এস দ্বারা কি বুঝিয়েছি একটু বলো তো, একটু বলো। সাবজান্টিভ ওয়ার্ড, তার মানে এস দ্বারা বুঝিয়েছি সাবজান্টিভ ওয়ার্ড। এরপর দেখো টি, টি দ্বারা বুঝিয়েছি আমি দ্যাট, খেয়াল করো। টি দ্বারা বুঝিয়েছি আমি দ্যাট, খেয়াল করতে হবে, একটু খেয়াল করতে হবে। টি দ্বারা বুঝিয়েছি দ্যাট, এরপরে এস দ্বারা বুঝিয়েছি সাবজেক্ট, তথা এস টি এস সাবজান্টিভ ওয়ার্ড, এরপরে দ্যাট, এরপরে সাবজেক্ট, এরপরে দিয়েছি V0। V0 মানে তো বুঝতেই পারছো, বলো তো V0 মানে কি, বলতে হবে একটু, বলো তো V0 মানে কি বুঝিয়েছি, ভার্বের বেস ফর্ম। তথা প্রথমে সাবজান্টিভ ওয়ার্ড আসবে, বুঝো, প্রথমে সাবজান্টিভ ওয়ার্ড আসবে, এরপরে দ্যাট আসবে, এরপরে একটা সাবজেক্ট আসবে, এরপরে একটা ভার্ব আসবে, এরপরে একটা ভার্ব আসবে। এই ভার্বের ফর্মটা আসলে কি দিব আমরা? এটা কি V1 নাকি V2 না V3 না ভার্বের সাথে আইএনজি নাকি ইনফিনিটিভ, কোনটা দিব আসলে এক্স্যাক্টলি? এটাই হচ্ছে সবচাইতে বোঝার বড় বিষয়। তাহলে এই জন্য শর্টকাটে লেখো তো ভাইয়া একটু STS V0 একটু লিখতে হবে, একটু লিখো তো ভাইয়া সবাই, সবাই একটু কমেন্টসে লেখো, সবাই একটু কমেন্টসে লেখো STS V0। বাস, অনেকটাই আমি সাবজান্টিভ শেষ করে দিয়েছি, এরপরেও হালকা আর একটু দিব, কারণ এটা একদম সহজ। আমি তিনটা স্টাইল তোমাদেরকে দেখাবো, কার কার হয়েছে একটু বলো তো, কার কার হয়েছে একটু বলো। STS V0, STS V0 তথা সাবজান্টিভ ওয়ার্ড, এরপর থাকবে দ্যাট, এরপর থাকবে সাবজেক্ট, এরপরে যে ভার্বের ফর্মটা আসবে এটা ভার্বের বেস ফর্ম হবে। স্যার প্র্যাকটিক্যালি একটু বুঝিয়ে দেন, যে আসেন আমরা একটু প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিচ্ছি, একটু আমাদের সাথে থাকার চেষ্টা করুন, আমি একদম প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আচ্ছা আসেন, এই দেখেন একটা সেন্টেন্স, আমি একটা একদম ইউনিভার্সিটির কোন একটা কোশ্চেন, এই দেখেন চট্টগ্রামের সি ইউনিট CUC 2022-23 সেশনে এই কোশ্চেনটি আসছিল। তুমি যদি ভাইয়া এটা অ্যানসার করতে পারো, আশা করি ইনশাআল্লাহ চট্টগ্রামে চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু তোমারও আছে, তাই না? দেখো ইট ইজ নেসেসারি, আমি তোমাকে একটু শুধু বলে দিলাম যে এই যে নেসেসারি, এই ওয়ার্ডটা হচ্ছে সাবজান্টিভ ওয়ার্ড। ধরো তুমি এখনো যেহেতু জানো না, তাই আমি তোমাকে বলছি, একটু খেয়াল করে দেখো। এই যে ইট ইজ নেসেসারি, খেয়াল করো তো ভাইয়া, নেসেসারি এটা মানে কি, এই যে সাবজান্টিভ ওয়ার্ড তথা আমি এস ব্যবহার করলাম। আচ্ছা এরপরে দেখো এই যে দ্যাট, দেখো আমি বলেছিলাম কি ST, দেখো টি তে দ্যাট চলে আসছে। এভরি স্টুডেন্ট, দেখো এটা কি একটা সাবজেক্ট কিনা, খেয়াল করো, খেয়াল করো, এভরি স্টুডেন্ট এটা কি একটা সাবজেক্ট, তাহলে দেখো এখানে কি একটা এস চলে আসছে, তাহলে STS। ভাইয়া এরপরে কি লাগবে বলো তো একটু, এরপরে ভার্বের বেস ফর্ম। তথা তুমি তাহলে এখন নিজে এই নিচের অপশনগুলি খুঁজে দেখো কোথায় ভার্বের বেস ফর্ম আছে, দেখি পারো কিনা। এই দেখো স্টাডিজ, ভাইয়া এটা কি ভার্বের এস বাই এস ফর্মটা দিয়েছে, আমাদের কি এস বাই এস ফর্ম হওয়ার কথা এখানে না, সো আমরা এ নাম্বার অপশন নিতে পারছি না। এই দেখেন বি নাম্বার অপশন স্টাডি, এটা কি রে ভাইয়া, এটা কি ভার্বের বেস ফর্ম। দেখি তো আগেই লাফালাফি করা যাবে না। শোনেন, ইউনিভার্সিটির কোশ্চেন আপনার কাছে মনে হবে চারটা অপশনই রাইট, বুঝছেন, এবং কিছু কিছু কোশ্চেন এমন আমি সামনে প্র্যাকটিস করাবো ইনশাআল্লাহ, হ্যাঁ আমাদের প্রাইভেট ক্লাসগুলিতে করাবো ইনশাআল্লাহ, যে তোমার ওই জায়গাগুলিতে দেখবা চারটা অপশনই স্থান কাল পাত্র বেদনা যে রাইট হতে পারে, কিন্তু চারটা তো আর রাইট না, যে কোনো একটা নিতে হবে। ওই স্টেপটাও তোমাকে পরিমাপ করতে হবে, এরকম প্যাচ লাগায় কিন্তু তোমাকে দিবে, বুঝতে পেরেছেন? আজকে এটা V0 পেয়েছি। এই দেখেন শুড নট হ্যাভ, এরপর স্টাডি, এটা কি হলো ভাইয়া বেস ফর্ম, হলো না। এই দেখেন শুড হ্যাভ স্টাডি, এটাও কি হলো, হলো না। তাহলে অ্যানসার কোনটা আমাদের, বি নাম্বার। বুঝছেন কিনা, বুঝছো তো? কত সহজ ভাইয়া, কত সহজ একটা টপিক, অথচ এখান থেকে প্রতি বছর একটা আসে, অথচ স্টুডেন্টরা ভুল করে। ভুল করার অন্যতম কারণ হচ্ছে সে বুঝেই না এটা সাবজান্টিভ থেকে আসছে, বুঝছেন? তো আমি আপনাকে টপিক শিখাইয়া কোশ্চেন অ্যানালাইসিস করাবো, দেখাবো প্র্যাকটিক্যালি। দেখেন ইউনিভার্সিটিতে বিগত বছরে এই দেখেন এই যে কত কোশ্চেন আসছে, এই যে কত কোশ্চেন আসছে, প্র্যাকটিস করতে 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 তোমার কাছে মনে হবে দূর, এটা কোনো গ্রামার হইলো, তেমনি পারবো। বুঝতে পেরেছেন? আচ্ছা ওকে, এই বলো কঠিন লাগলো না সহজ লাগলো? আশা করি সহজই লেগেছে বোধহয়, তাই না? আচ্ছা তাহলে এখন আসো, তাহলে আমরা এটা ক্লিয়ার হয়েছি, STS V0 দিয়ে আমরা এটা বুঝতে পারলাম। এবং নিচে আমি একটা एग्जांपल দেখো দিয়ে দিয়েছি, এই দেখতেই পাচ্ছো, একটু ওয়েট। এই দা ডক্টর সাজেস্টেড, এই দেখো সাজেস্টেড আসছে, হ্যাঁ এই যে সাজেস্টেড, এটা হচ্ছে সাবজান্টিভ ওয়ার্ড। এই দেখো এরপর কি আসছে আমার টি তথা দেখ, এই দেখো দা পেশেন্ট, এটাকে আবার সাবজেক্ট, তাহলে STS লাগবে কি V0, এই দেখেন V0। ওকে ওকে, ক্লিয়ার আমরা ইনশাআল্লাহ। হ্যাঁ আচ্ছা, এখন সবচাইতে জানার বিষয় হচ্ছে স্যার
সাবজাংটিভের ওয়ার্ডগুলি তাহলে কোনগুলা বা কোনটা কি, এটা কেমনে চিনবো, কেমনে মনে রাখবো? কি আসলে এক্স্যাক্টলি কোশ্চেন তোমার এটা কিনা বলো তো ভাইয়া, একটু বলো তো আসলে কি কোশ্চেন এটা কিনা? এখন স্যার বুঝলাম, আমি বুঝে ফেলছি, এসটিএস ভি0 বুঝে ফেলছি, যে এখন সাবজাংটিভের ওয়ার্ডগুলা কোনগুলা আমি চিনবো কিভাবে? আসেন এই যে একটু খেয়াল করেন, একটু মনোযোগ দিয়ে খেয়াল করার চেষ্টা করেন। সেটা হচ্ছে এই যে সাবজাংটিভ মোডের ক্ষেত্রে সাধারণত তিন ধরনের শব্দ ব্যবহার হয়। তিন ধরনের শব্দ, একটু কমেন্টসে লিখতে হবে কত ধরনের বলো। এই বলো, কি আমি ঠিক কথা বলছিলাম না আগে? হ্যাঁ, তোমার এখন বারবার একই প্রশ্ন। স্যার বুঝলাম, এসটিএস ভি0 সাবজেক্টিভ ওয়ার্ড, দ্যাট, সাবজেক্ট, এরপরে যে ভার্বটা আসবে সেই ভার্ব বেস, বারবার তো এটাই বলছেন, এটাই তো বলছেন। এখন সাবজেক্টিভ ওয়ার্ডগুলি বলেন যে কোনগুলা ওয়ার্ড, কোন ওয়ার্ডগুলো আছে, যে আমি আপনাদেরকে এখন এটাই শেখাবো। ওকে, আচ্ছা দেখেন তাহলে কত ধরনের বলো তো ভাইয়া? তিন ধরনের ওয়ার্ড তাহলে ব্যবহার হয়। তারপরে সাবজাংটিভের ক্ষেত্রে তিন ধরনের ওয়ার্ড ব্যবহার হয়ে থাকে। একটা হচ্ছে কিছু ভার্ব ওয়ার্ড, আমি একদম লিখে দিয়েছি 16টি, সাধারণত 16টি ভার্ব ওয়ার্ড রয়েছে, সাধারণত 16টি ভার্ব ওয়ার্ড রয়েছে। অ্যাডজেক্টিভ রয়েছে মাত্র 12টি, নাউন ওয়ার্ড রয়েছে মাত্র 12টি। সব মিলে কত হলো? সব মিলে হচ্ছে 40টি ওয়ার্ড। এই 40টি ওয়ার্ড, স্যার এই 40টি ওয়ার্ড কি আমার মনে রাখা সম্ভব? এতগুলি কি পারবো? যে আপনাকে পারবেন। আমি আপনাকে জাস্ট একটা সেন্টেন্স শেখাবো, ওই সেন্টেন্সের দ্বারা সব ওয়ার্ডগুলি অটোমেটিক্যালি আপনার মনে চলে আসবে। ঠিক আছে? এবং দেখো এই তিনটাকে আমি তোমাদেরকে শিখাইছিলাম কি রে ভাই? ভান, তথা ভার্ব ওয়ার্ড, ভান, VAN, ভি তে ভার্ব ওয়ার্ড, এ তে অ্যাডজেক্টিভ ওয়ার্ড, আর এন তে নাউন ওয়ার্ড। ওকে, তাহলে কয় ক্যাটাগরি শব্দ বলো তো? এই বলো কত ক্যাটাগরি শব্দ, কত ক্যাটাগরি শব্দ বসবে? এই হাসা যাবে না, বলো কত ক্যাটাগরি শব্দ ভাইয়া? 3 ক্যাটাগরি শব্দ তাহলে আমাদের এখানে বসবে। এই দেখেন আমি আপনাকে যে সূত্রটা এখন শেখাবো, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন, একদম পড়া দেখেন। এই যে দেখতে পাচ্ছেন, এই আপনার যেটা এতক্ষণ ধরে বারবার চাচ্ছেন, স্যার ওই ওয়ার্ডগুলো দেখান, ওইটার জন্য তো ওয়েট করছি। আসেন সেই ওয়ার্ডগুলি আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। হ্যাঁ, এই দেখেন কি দিয়েছি? রূপম সেইড অন উইশ কমান্ড। শেষ, দেখেন রূপম। হ্যাঁ, এই নামটা মনে রাখতে হবে। হ্যাঁ, মনে করো তোমার খুব কাছের একটা দোস্ত, হ্যাঁ, রূপম, সে কি সেইড মানে কি বললো, এরপর অন আর এরপর উইশ কমান্ড, দুটো ওয়ার্ড মনে রাখিও। বাস, এটা দিয়ে একদম টোটালটা ক্লিয়ার করে ফেলেছি, একদম টোটালটা। আসো দেখিয়ে দিচ্ছি তোমাকে, একটু খেয়াল করো। এই যে রূপমের আর, দেখো আর দ্বারা এই একটু টেনে এনেছি। হ্যাঁ, একটু খেয়াল করো, আর দ্বারা রিকোয়ার একটা শব্দ রয়েছে, রিকোয়ারমেন্ট শব্দ রয়েছে, রিকমেন্ড রয়েছে, রিকমেন্ডেশন রয়েছে, রিকোয়েস্ট রয়েছে, রিগ্রেট রয়েছে। ও ভাইয়া যাই থাকুক না কেন, তুমি যখন একবার দুইবার একটু রিডিংটা দেখবা, আর তোমার রূপমের আর যেহেতু আছে, এই ওয়ার্ডগুলো দেখার সাথেই তোমার মনে পড়ে যাবে, ও আচ্ছা, হ্যাঁ, আমি তো পড়েছি এটা। বাস একবার রিডিং পড়ো, দেখবা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এরপর দেখো কি আসছে? ইউ দ্বারা কি রয়েছে ভাইয়া? একটু দেখো, এই যে ইউ দ্বারা হচ্ছে আমাদের আর্স এবং আর্জেন্ট, দেখছেন দুটো শব্দ। এরপর হচ্ছে পি দ্বারা হচ্ছে প্রপোজ, প্রপোজড, প্রপোজাল, প্রেফার, প্রেফারেন্স, প্রেফারেবল। ওকে, এরপর এ দ্বারা আমরা শিখছি আস, অ্যাডভাইস এবং অ্যাডভাইস, দুটো শব্দ। এরপর হচ্ছে এম দ্বারা শিখলাম হচ্ছে মোপ আর হচ্ছে ম্যান্ডেটরি। এস দ্বারা দেখো সাজেস্ট, সাজেস্টেড, সাজেশন, স্টিপুলেট, স্টিপুলেশন। এরপর হচ্ছে আবার এ দ্বারা এ তো এ আগে চলে গিয়েছে। আই ইনসিস্ট, ইনসিস্টেন্স, ইম্পারেটিভ আর হচ্ছে ইম্পর্টেন্ট। এরপর ডি দ্বারা হচ্ছে ডিমান্ড, ডিক্রিজ, ডাউট। ওকে, ও দ্বারা হচ্ছে অর্ডার, অব্লিগেটরি, অব্লিগেশন। এর দ্বারা নেসেসারি, নেসেসারির কাছাকাছি, কারণ নেসেসারি মানে তোমার প্রয়োজনীয়, নেসেসারি শব্দের অর্থ তো প্রয়োজনীয়। আবার এসেনশিয়াল, এটা মানে হচ্ছে প্রয়োজনীয়। ওকে, এরপর নেসেসিটি আর নোটিশেবল। আর উইশ আর কমান্ড দুটো আলাদা আমরা একটু মনে রাখার চেষ্টা করব। বাস, তাহলে দেখবা তোমার একবারে টোটাল 40টি ওয়ার্ড কিন্তু ক্লিয়ার। একটু খেয়াল করে জাস্ট ওয়ার্ডগুলিকে একটু নেওয়ার চেষ্টা করো। রূপম সেইড অন উইশ কমান্ড, একটু বলো তো ভাইয়া, রূপম সেইড অন উইশ কমান্ড। একটু দুইবার তিনবার একটু বলো, সম্ভব হলে কমেন্টসে একবার লিখো অথবা খাতায় একবার লিখে ফেলো। বাস, দেখবা তোমার সবগুলা ওয়ার্ড তোমার ক্লিয়ার হয়ে যাবে। আমি 40টি ওয়ার্ড, যে তোমার 12 আর হচ্ছে 16, এই যে 40টি ওয়ার্ড তোমার একসাথে নিয়ে আসছি, বাস তোমার মুখস্থ হয়ে যাবে। একটু বলো, জি এটা কি অ্যাডমিশন ক্লাস? জি ভাইয়া, এটা অ্যাডমিশন ক্লাস, এটা আপনার এইচএসসি এর ক্লাস না, এটা অ্যাডমিশন ক্লাস। ওকে, আচ্ছা একটু বলো কার হয়েছে, আমি একটু দেখতে চাই কার মোটামুটি আয়ত্তে চলে আসছে। জাস্ট এখন কিন্তু বুঝাই দিয়েছি ভাইয়া। এই শোনেন, এটা কিন্তু বলতে পারে তাইলে তো শিখেই ফেলেছি, আর তো সমস্যা নাই। সাবজাংটিভ তাহলে একদম জীবনের তরে ক্লিয়ার না ভাইয়া?
একটু ঝাল আছে পিছনে, সেটা দেখাবো। জাস্ট ওয়েট, একটু ওয়েট করতে হবে। ওকে, একটু ওয়েট করতে, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। কার কার পারবে, কে কার কার হয়েছে মোটামুটি একটু বলো তো। এই একটু বলো তো কার কার হয়েছে, একটু বলো কার কার হয়েছে। জি, থ্যাংক ইউ সো মাচ। রূপম সেড অন উইশ কমান্ড। ওকে, ক্লিয়ার। এই যে আজকে শিখাই দিলাম, আমি যে সূত্র, এটা আমার বানানো ছন্দ, এখন যদি অন্য কোনো স্যার যদি কপি করে, তাই জন্য আগে আমি দিয়ে দিলাম আর কি, বুঝছো। রূপম সেড অন উইশ কমান্ড। ওকে, মনে থাকে যেন। হ্যাঁ, যদি কেউ এরকম কিছু বানায় দেয় তবে ধরে নেবে এটা তো আমি স্যারের বানানো। ওকে আচ্ছা, যদি এটা বুঝতে থাকো তাহলে আসো আমরা এই যে এখন যে একটু আগে যেটা দেখাইলাম, দেখেন ইট ইজ নেসেসারি। এই দেখেন নেসেসারি ওয়ার্ড দেখছেন কোথায়, সি, এই যে একটু আগে যেটা দেখাইলাম তোমাদের। আচ্ছা, এরপর আসো আর দেখবে এখন সব পারবা, এখন দেখবা না পারা বলতে কিচ্ছু নাই, সব পারবা। হ্যাঁ, আচ্ছা, সব পারবা। এটাকে সি আর্স, এই দেখো ভাইয়া আর শব্দটা কি ছিল না, একটু খেয়াল করো। হ্যাঁ, এই দেখো আর্স শব্দটা তো আমাদের ছিল, এই যে আর্স, তার মানে কি, এই যে সাবজেক্টিভ ওয়ার্ড পেয়েছি, এই দেখেন দ্যাট টি পেয়েছেন, এই যে সাবজেক্ট পেয়েছেন। বসেন, অ্যানসার করেন। এই অ্যানসার করো, দেখি পারো কিনা, একটু দ্রুত অ্যানসার করো, দেখি পারো কিনা ইনশাআল্লাহ। হ্যাঁ, তবে এখানে অবশ্যই ভার্বের কি বেস ফর্ম বসবে। আসেন দেখেন একটু, তাহলে কি ফাইন্ড, ভাই এটা তো V2, তাহলে এটা তো হলো না। আচ্ছা, এই দেখেন ফাইন্ড, দেখতে পাচ্ছেন এটা কি V0 বা V1, তাহলে এটা আমরা নিতে পারছি। টু ফাইন্ড ইনফিনিটিভ, এটা নিতে পারছি না। ডিড নট ফাইন্ড, এটাও নিতে পারছি। অ্যানসার হচ্ছে আমার পি নাম্বার। ওরে বাবা, সবাই অ্যানসার করে দিয়েছো, মাশাআল্লাহ। হ্যাঁ, এই তো ইনশাআল্লাহ যারা পারবে অ্যানসার করতে, ইনশাআল্লাহ দোয়া করি চান্স হবে। হয় ঢাবি, না হয় রাবি, না হয় চবি, না হয় জাবি, না হয় বিউপি, না হয় গুচ্ছ, কোন একটা জায়গায় হবে তোমার ইনশাআল্লাহ। ওকে, আসেন এরপরে আসি, আমরা দেখি আরো কিছু কোশ্চেন দেখার চেষ্টা করি। ইউনিভার্সিটি সরাসরি চুজ দ্য কারেক্ট অ্যানসার, দেখেন একটু খেয়াল করে। হ্যাঁ, দেখি আমরা এটা পারি কিনা। এই দেখো আই ইনসিস্ট, এই দেখেন ভাইয়া ইনসিস্ট আসছে কিনা, এই দেখেন ইনসিস্ট শব্দটা কিন্তু আপনি পড়েছেন। হ্যাঁ, সেইড আই দিয়ে পড়েছেন ইনসিস্ট। এই দেখেন ইনসিস্ট আসছে দ্য সাবজেক্টিভ ওয়ার্ড, এই দেখেন দ্যাট আসছে, এই দেখেন শি, খেয়াল করেন, এই দেখো সাবজেক্ট চলে আসছে। ওকে, এখন ভার্বের বেস ফর্ম খুঁজে দেখো কোথায় আসছে। এই দেখো ভার্বের বেস ফর্ম, এই দেখো এমস, এর কি এস বাই এস ওয়ালা ফর্ম, এই দেখেন V2 নিতে পারছি না, এই দেখো মে প্লাস কাম, তো হচ্ছে না। অ্যানসার কোনটা? ওকে, পারা যাবে পারা যাবে ইনশাআল্লাহ অবশ্যই পারা যাবে। পারবেন না মানে একবার না পারলে দেখেন মাত্র 3 বার। ওকে, এরপর দেখেন এই যে ডক্টর সাজেস্টেড। এখন দেখো একটু আগে যেটা দেখিয়েছিলাম। আচ্ছা, এই কোশ্চেনটা অ্যানসার যদি কেউ করতে পারে, আচ্ছা যাও, এই কোশ্চেনটা যদি কেউ অ্যানসার করতে পারে, আমি লিখে দিলাম ইনশাআল্লাহ ও ডিইউ তে হবে চান্স। দেখি কে পারে ইনশাআল্লাহ, দোয়া করি। এখন বলো কে পারবে এই কোশ্চেনটা অ্যানসার করো। The doctor suggested that, দেখো তাহলে আমরা খুঁজে দেখলাম, এই দেখো সাজেস্টেড শব্দটা পেয়েছি, তার মানে সাবজেক্টিভ ওয়ার্ড পেয়ে গিয়েছি আমরা। এই দেখেন দ্যাট টি পেয়ে গিয়েছি, প্যাশেন্ট সাবজেক্টও পেয়েছি, তাহলে এস পেয়ে গেলাম। এরপর ভার্ব বেস ফর্ম। এখন বলো অ্যানসার কোনটা, দেখি আমি একটু দেখবো, আমি আগেই বলবো না। ওরে সর্বনাশ, সবাই অ্যানসার করে দিচ্ছ ডি নাম্বার। আসলে কি ডি হবে, বাট হোয়াই? আচ্ছা বুঝলাম, শুড লস হবে না, উড লস হবে না, বুঝলাম, কিন্তু লস কত বললাম, এই দুইটার মধ্যে থেকে কেন ডি নাম্বারটা বলছো? হ্যাঁ, আসো সেটা। তার মানে যারা অ্যানসার করেছে একটু জানো, পারো, বুঝো। ভাইয়া এমনি কি বলেছি ডি তে হবে, এত সহজে কি মন্তব্য করে ফেলেছি? দেখো কেন, সেটা হচ্ছে ভাই একটু খেয়াল করে দেখো, এই যে এল ও ডাবল এস লস, যেটা এই লসটা হচ্ছে নাউন। খেয়াল করেন, এই লসটা হচ্ছে নাউন, পার্টস অফ স্পিচ হিসেবে এটা হচ্ছে নাউন। আর এই যে এল ও এস ই লস, এটা হচ্ছে ভার্ব। এটা কি বলতো, এটা হচ্ছে ভার্ব। এটা পাস্ট হচ্ছে এলওএসটি, পাস্ট পার্টিসিপল হচ্ছে এলওএসটি। তো এই জায়গাতে আমার সেন্টেন্সের খুদা হচ্ছে ভার্বের বেস ফর্ম, নট নাউন। এখানে ভার্বের বেস ফর্ম লাগবে, তথা ভার্ব লাগবে, নাউন লাগবে না। সো এজন্য অ্যানসারটা সি হবে না। অ্যানসার হবে ডি। যাদের এটা কনফিউশন ছিল, আশা করছি ক্লিয়ার হয়েছে। এই বুঝেছো? একটু আমাকে বলো তো ভাইয়া, একটু আমাকে বলো আমরা কি বুঝতে পেরেছি? একটু দ্রুত বলতে হবে, আমরা বুঝতে পেরেছি কিনা? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আশা করছি তোমরা এটা ক্লিয়ার হয়েছো। এরপরে আরেকটা কোশ্চেন চলে আসো, দেখো কত সহজ। এটা সত্য কথা বলো তো ভাইয়া, সহজ লাগছে না? লাস্টে কি হয়তো হালকা, এটা আমি সহজ করে দিব। একটু ওয়েট কর, সর্বোচ্চ 10 মিনিটের মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে আশা করি ইনশাআল্লাহ। শোনো, তবে আরেকটা কথা মনে রাখেন, এই অ্যাডমিশনে কি ভর্তি হয়েছো? আমাদের অ্যাডমিশনের কোর্সে চলছে, ভর্তি চলছে, এখন ধুমায় ভর্তি চলছে।
পিছনে পড়ে থেকেন না, ইনশাআল্লাহ এরকম সহজ করে করে ইংলিশের প্রত্যেকটা টপিক এবং আমাদের অন্যান্য সাবজেক্টের প্রত্যেকটা টপিককে একদম সহজ করে করে বোঝানো হয়, মাথার মধ্যে একদম ফিট করে দেওয়া হয়, বেসিক পড়ানো হবে, সাথে সাথে ইউনিভার্সিটি কোশ্চেন অ্যানালাইসিস করানো হবে এবং ম্যাটেরিয়ালস তো যা লাগবে সব দিব আমরা ইনশাআল্লাহ। এখনো ভর্তি, শোনো দ্রুত দ্রুত ভর্তি হতে হবে কিন্তু, হ্যাঁ, কারণ হচ্ছে 6 তারিখ থেকে হচ্ছে আমাদের সি ইউনিটের ক্লাস শুরু হয়ে যাবে, আর বি ইউনিটে 10 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাবে, সুতরাং দেরি করা যাবে না কিন্তু, ঠিক আছে? আচ্ছা আসেন, একদম শুরু থেকে লেগে থাকতে হবে, কারণ হচ্ছে কেন বলছি দেখো, আমাদের ব্যাচগুলিতে যারা একদম শুরু থেকে লেগে থাকে, আলহামদুলিল্লাহ আমাদের গত বছর মানে 3 জনে 1 জন চান্স পেয়েছে, 3 জনে 1 জন, বুঝছো তাইলে, 3 জনের মধ্যে 1 জন চান্স পেয়েছে। আশা করছি তুমি যদি ভালো করতে পারো, শুরু থেকে যদি লেগে থাকতে পারো, ইনশাআল্লাহ দেখবা ভালো করবা। এবং ইংলিশে কি যে একটা জিনিস দিয়েছি, আজকে দেখাবো না, হয়তো কাল বা পরশু দেখাবো, একদম পুরো 45 দিনের একটা চ্যালেঞ্জ, হ্যাঁ, কারণ তোমরা জানো ইংলিশে মেমোরাইজিং এর পার্টটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে মেমোরাইজিং পার্ট। এখান থেকে প্রতি বছর মানে প্রায় 20 থেকে 30% কোশ্চেন কিন্তু এখান থেকে হয়ে থাকে, কথা বলছো, 20 থেকে 30% কোশ্চেন, এবং এই জায়গাটাতেই স্টুডেন্টরা পারে না, ফেল করে, এখানে ঝামেলা হয়ে যায়। তা আমরা কি করেছি, 45 ডেজের একটা মেমোরাইজিং এর জন্য সিনোনিম অ্যান্টোনিম কয়টা পড়বা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন কয়টা পড়বা, তারপর তোমার গ্রুপ ভার্ব কয়টা পড়বা, ইডিয়মস ফ্রেজ কয়টা পড়বা, অ্যানালজি কয়টা পড়বা, একদম পড়া ডে টু ডে, যে তোমার এই 10টা বা 5টা 7টা 6টা করে প্রতিদিন একটু একটু করে 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 তুমি ক্লিয়ার করবে, এবং এগুলির উপরে আমরা এক্সামের ব্যবস্থা রাখবো ইনশাআল্লাহ। কথা বুঝছেন? এরকম অসংখ্য সুবিধাগুলি কিন্তু আমাদের ব্যাচগুলিতে রয়েছে, তোমরা চেষ্টা করবে ইনশাআল্লাহ, ঠিক আছে ভাইয়া? এবং তোমরা জানো যে আমরা কিন্তু শুধু ঢাবির জন্যই পড়াবো না, আমরা ঢাবির আগে ঢাবির স্টাইলে পড়াবো, আবার রাবির জন্য পড়াবো, চবির জন্য পড়াবো, জাবির জন্য পড়াবো, গুচ্ছের জন্য পড়াবো। এক কথায় বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধ যতদিন না শেষ হচ্ছে এবছর, ততদিন পর্যন্ত কিন্তু আমরা তোমাদের সাথে লেগে আছি, বুঝতে পেরেছেন? আচ্ছা আসো ভাইয়া, এটা অ্যানসার করো। দ্য টিচার সাজেস্টেড, এই দেখো ভাইয়া সাজেস্টেড একটা শব্দ চলে আসছে, বাস আমরা বুঝতে পেরেছি এটা হচ্ছে আমাদের সাবজেক্টিভ ওয়ার্ড। ওই যে সাজেস্টেড শব্দটি আমরা পড়ে আসছি, এর কি দ্যাট আসছে, তাহলে এসটি, এই দেখো হার স্টুডেন্ট, এস সাবজেক্ট চলে আসছে, ওকে, সাবজেক্ট চলে আসছে। এখন দেখো তাহলে এরপর কি লাগবে, ভার্বের একটা বেস ফর্ম লাগবে, তাই না? ভার্বের একটা বেস ফর্ম লাগবে, ভার্বের বেস ফর্ম খুঁজে দেখো তো কোথায় আছে, এই দেখতে পাচ্ছি রাইট, এখানে টু রাইট, এখানে রোড, এখানে হ্যাড রিটেন। অ্যানসার করেন আপনি নিজেই, অ্যানসার করুন তো ভাইয়া, অ্যানসার করুন কোনটা হবে, এই অ্যানসার করুন কোনটা হবে। ওকে ওকে স্যার, যে পিডিএফটা দিছেন ওখান থেকে ফ্রেশ ইডিয়মসটা কিভাবে পড়বে একটু বলবেন? জি ইনশাআল্লাহ আমাদের প্রাইভেট ব্যাচে অলরেডি, কারণ আমাদের ব্যাচে তো ভর্তি চলছে অলরেডি, আমরা 6 তারিখ থেকে হচ্ছে সি ইউনিটের ক্লাস শুরু করে দিব, আর 10 তারিখ হচ্ছে আমরা বি ইউনিটের ক্লাস শুরু করে দিব, হ্যাঁ। তো আমরা অলরেডি আমাদের প্রাইভেট ব্যাচগুলিতে আমরা শিটটা দিয়ে দিয়েছি যে 1 তারিখ থেকে তোমরা পড়া শুরু করে দাও। তার মানে তোমরা যারা এখনো ভর্তি হচ্ছ না, মানে যত পিছনে ভর্তি হবে তত পিছনে পড়ে যাবো, তুমি যদি ইচ্ছা করে করে যদি পিছনে পড়তে চাও তাহলে আই হ্যাভ নো সে অ্যাবাউট ইউ, ওকে। এখন তাহলে বেস ফর্মটা কোথায় আছে ভাইয়া? তাহলে এই দেখেন রাইটটা, এটা হচ্ছে আমাদের বেস ফর্ম। সো আমরা অ্যানসার হিসেবে কোনটা নিব? ডেফিনেটলি এ নাম্বারটা, ওকে। থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। দেখি আমরা আরো কিছু কোশ্চেন অ্যানালাইসিস করতে পারি কিনা। আচ্ছা না, শোনো আমি একটু বলি, তাহলে সহজ লাগছে নাকি কঠিন লাগছে আমাকে একটু বলো তো। এই টপিকটা, এই সাবজেক্টিভ টপিকটাকে ভাইয়া সহজ লাগছে না কঠিন লাগছে? অসুতরাং তুমি যে কোনো স্যারের কাছে সাবজেক্টিভের ক্লাসটি করিও, আমার কাছেও করছো, আমি অহংকার করছি না, আল্লাহ মাফ করুক। আমরা অ্যাডমিশন টেস্টে আরো টিচার আমাদের রয়েছে, আমরা সমস্ত টিচাররা চাই একদম মানে যে কোনো টপিককে সহজভাবে তোমার সামনে উপস্থাপন করতে, জানে তুমি একদম ক্লিয়ার হয়ে যেতে পারো ইনশাআল্লাহ, ওকে। আচ্ছা স্যার আমি, আচ্ছা সত্য কথা বলো, কেউ মিথ্যা কথা বলবো না ভাই, আমাকে ফুলানোরও দরকার নাই, সত্য কথা বলো যে তোমাকে আসলে ইজি লাগছে না কঠিন লাগছে, একটু আমাকে বলো তো। থ্যাংক ইউ সো মাচ, সবাই বলছে আলহামদুলিল্লাহ জি এটা ইজি লাগছে এবং এখান থেকে আসলে তুমি পারবা। তবে এখানে আমি আরেকটু কথা তোমাদেরকে বলবো, একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। এই জায়গাটিতে একটু ঝামেলা আছে, হালকা একটু ঝামেলা, সেটা হচ্ছে একটু আমার সাথে একটু খেয়াল করবা যে সাবজেক্টিভ মোডের আমি তোমাদেরকে এসটিএস ভি0 এটা শিখিয়েছি শর্টকাটে, এবং ওই যে এসটিএস ভি0 দিয়ে যেটা শিখিয়েছে, তো এই দেখো এই জায়গাটা একটু খেয়াল করো, একটু ওয়েট, তোমার হ্যাঁ দেখো এইখানে হচ্ছে আমি দেখো তোমাদের জন্য 3টা সূত্র এনেছি, তার মধ্যে দেখো এই যে সাবজেক্টিভ ওয়ার্ড, এরপর দ্যাট, এরপর হচ্ছে ভি0, কথা হচ্ছে এসটিএস ভি0 এটা তো শর্টকাটে শিখিয়েছি। এখান থেকে কোশ্চেন আসবে তোমার প্রায় 95% প্লাস, 95% প্লাস, কথা বুঝছো? 95% প্লাস কোশ্চেন এখান থেকেই হয়ে থাকে, এই রুল থেকেই হয়ে থাকে। তবে
বাট আমি স্যারের স্টুডেন্ট, একটা এক্সেপশনাল কোশ্চেন করে বসলে সেটা অ্যান্সার করতে পারবে না, এটা হয়? প্রশ্নই আসে না এটা। তো তার জন্য কিছু এক্সেপশনাল সিস্টেমটা একটু শিখাই দিই, যাতে সারা যত চিপাই চাপাই থেকে যেখান থেকেই কোশ্চেন করুক না কেন তোমারে ঠেকাইতে পারবে না। আসো সেই দুটা বুদ্ধি তোমার একটু, সেই গোপন মাইন্ড প্যাসগুলো একটু শিখাই দেই। সেটা হচ্ছে ভাইয়া সাবজাংটিভ ওয়ার্ড এর পরে এখানে তো ভাইয়া একটা দ্যাট হওয়ার কথা ছিল, কিন্তু যদি দ্যাটটা না থাকে, দ্যাট যদি না থাকে, খেয়াল করো, দ্যাট যদি না থাকে সেই ক্ষেত্রে তোমাকে এই দেখেন V0 তার আগে তোমাকে টু দিতে হবে, তথা ইনফিনিটিভ করতে হবে। হ্যাঁ, বুঝো না এই কথা? আবার বুঝো, আমরা STS V0 শিখেছি না, সাবজেক্টিভ ওয়ার্ড, দ্যাট, সাবজেক্ট, বেস ফর্ম। কিন্তু কখনো কখনো এক্সেপশনাল রুলে দেখা যাচ্ছে এখানে দ্যাট থাকবে না, সাবজেক্টিভ ওয়ার্ড আসছে কিন্তু দ্যাট নাই, দ্যাট নাই, তাহলে কি করব? ওইখানে হচ্ছে ইনফিনিটিভ বসাতে হবে। ইনফিনিটিভ স্যার বুঝি নাই। আচ্ছা আসেন আমি প্র্যাকটিক্যালি কোশ্চেন দেখাচ্ছি, আসেন একটু দেখাই, আসেন একটু কোশ্চেন দেখাই, তাহলে আপনি অবশ্যই বুঝবেন। এই দেখেন, একটু দেখেন ইউনিভার্সিটি কোশ্চেন দেখেন, এই দেখেন একটু খেয়াল করে কি আসছে, একটু খেয়াল করো, একটু খেয়াল করে বুঝবা। এই দেখো, হি অ্যাডভাইসড। ভাইয়া অ্যাডভাইস শব্দটা তুমি কি সাবজেক্টিভ ওয়ার্ডের মধ্যে পড়ছো কিনা তোমাকে বলো। এই দেখো, হি অ্যাডভাইসড, এটা কি সাবজেক্টিভ ওয়ার্ড, তাই না ভাইয়া? সাবজেক্টিভ ওয়ার্ড। দেখেন মি চলে আসছে, এরপর কি দ্যাট আসছে? দ্যাট তো নেই। সাবজেক্টিভ ওয়ার্ড আসছে বাট দ্যাট নেই, তাহলে কি করব? অবশ্যই এখানে ইনফিনিটিভ বসাবো, তাই না ভাইয়া? ইনফিনিটিভ। আর বুঝে দেখো তো ইনফিনিটিভ কোথায় আছে, দেখো তো একটু খেয়াল করে। দ্যাট আই সি, এটা কি ইনফিনিটিভ? এই পাগল, ইনফিনিটিভ বুঝো না? টু প্লাস ভার্ব বেস ফর্ম, এটা কতবার শেখানো লাগবে? এইচএস এ থাকা অবস্থায় কতবার শিখেছো? এই দেখেন টু সি, সিও নয়, সি নয়। দেখো পারবা কিনা, বুঝছো? সহজ ভাই, কঠিন না, কঠিন ভাবিও না তুমি, খুব সহজ একটা টপিক, খুব সহজ একটা টপিক। আমি লাস্টে গিয়ে এমন সূত্র শিখাই দিব, এমন একটা শর্টকাটে নিয়ে আসবো, মাত্র 10 সেকেন্ড, মাত্র 10 সেকেন্ডে তোমার সাবজেক্টিভ ক্লিয়ার, মাত্র 10 সেকেন্ড, জাস্ট ওয়েট। ওকে, তাহলে আমরা দেখো তো এটা ক্লিয়ার হয়েছি। দেখি আমি আরো একটা কোশ্চেন দেখি তোমাদের এই রিলেটেড দিতে পারি কিনা। দেখো এই যে, দেখো একটু খেয়াল করে দেখো, এই দেখো আরেকটি কোশ্চেন আসছে, খেয়াল করো। ইট ইজ নেসেসারি, এই তো ভাই নেসেসারি, দেখো তো ওয়ার্ডটি আসছে কিনা। এই দেখো সাবজেক্টিভ ওয়ার্ড, খেয়াল করে দেখো সাবজেক্টিভ ওয়ার্ড আসছে, কিন্তু কি দ্যাট আসছে এখানে? নাই, দ্যাট নাই। সাবজেক্টিভ ওয়ার্ড আসছে বাট এর পরবর্তীতে দ্যাট নাই, তাহলে এখানে ভার্বের কোন ফর্ম বসবে বলো, একটু আমাকে বলো। সাবজেক্টিভ ওয়ার্ড আসছে বাট দ্যাট নেই, তাহলে এর পরে যে ভার্বটা আসবে সেই ভার্বের কি আমি বেস ফর্ম দিব? বলো, সেই ভাবে কি বেস ফর্ম দিব না কোন ফর্ম দিব? বলো বলো, একটু বলতে হবে, দ্রুত বলতে হবে, দ্রুত বলতে হবে, একটু দ্রুত বলো। থ্যাংক ইউ সো মাচ। তার মানে অবশ্যই আমরা ইনফিনিটিভ অর্থাৎ টু প্লাস বেস ফর্ম দিতে হবে। ওকে, আচ্ছা দেখো তাহলে এখানে কি আছে, এই দেখো টু প্লাস বেস ফর্ম। ওকে, তাহলে এখানে প্ল্যান দিতে পারছি না, প্ল্যানিং দিতে পারছি না, দা প্ল্যান দিতে পারছি না, आंसर হচ্ছে আমার এ। বুঝছেন তাহলে? হ্যাঁ, খেয়াল করতে হবে, এই প্যাচ কিন্তু লাগায়া দিতে পারে, অনেক টিচাররা এগুলো তোমাকে শেখাবে না। আচ্ছা আসেন এরপরে আরেকটু আসেন, তাহলে এটা আমরা ক্লিয়ার হয়েছি। আরেকটি রুল রয়েছে, সেই রুলটা কি একটু দেখেন, সেটা হচ্ছে এই দেখো, দ্যাট ক্লোজটি প্যাসিভ হলে, যদি কখনো প্যাসিভ হয়, কখনো কখনো, যদিও এ পর্যন্ত এটা আসে নাই, এ পর্যন্ত আমার চোখে পড়ে না, না সরি, একটা কোশ্চেন বোধহয় আসছে কোন ইউনিভার্সিটির জন্য এ পর্যন্ত, এজন্য আমি শিখাই দিচ্ছি। আল্লাহ না করে তোরা 24 তোরা তো স্পেশাল ব্যাচ, তাই না? তো কি জেন জেড নাকি জেনারেশন জেড আর কি, স্পেশাল ব্যাচ, তোরা সবকিছু পরিবর্তন করে ফেলেছিস। তো হয়তো দেখা এক্সামিনাররাও ভাবলো ওরা এত যেহেতু পারে, ওদেরকে আমি একটু চেঞ্জ করে দিই, এই যাবৎকালে যেহেতু আসে নাই, এই রুল থেকে তো আসতেও পারে, এই জন্য আমি শিখাই দিচ্ছি আগের থেকে, তোদেরকে আগায় রাখছি আর কি, ঠিক আছে? আর দেখো যদি দ্যাট ক্লোজটি প্যাসিভ হয়, ভাই প্যাসিভ হলে কি করবি? এই যে বি প্লাস বি থ্রি, শেষ, এতটুকু, বি প্লাস বি থ্রি। বুঝো নাই কথা? আসো এক্সাম্পল দেখাই, বুঝবা না মানে তুমি তোমার নানা পর্যন্ত বুঝবে। আসো আসো এদিকে, এই দেখো একটু খেয়াল করো, দেখি একটা কোশ্চেন, ইউনিভার্সিটি যে কোশ্চেনগুলি আসছে একটু দেখি। দেখো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স ফ্রম দ্য ফলোইং, খেয়াল করো। ইট ইজ এসেনশিয়াল দ্যাট, এই দেখো ইট ইজ এসেনশিয়াল, খেয়াল করো, ইট ইজ এসেনশিয়াল, ইট ইজ এসেনশিয়াল, এই দেখো ইট ইজ এ সব। ওকে, তো দেখো এই যে এসেনশিয়াল আমরা সাবজেক্টিভ ওয়ার্ড পেয়েছি। ওকে, এই দেখো সাবজেক্টিভ ওয়ার্ড পেয়েছি, এই দেখেন দ্যাট। ওকে, এই দেখেন দ্যাট পেয়েছেন, এই দেখো অল স্টুডেন্টস, অল স্টুডেন্টস, অল স্টুডেন্টস, অল স্টুডেন্টস, ক্লিয়ার? আচ্ছা আসেন এখন কি আসছে, এই দেখেন খেলা যেখানে আপনাকে খেলতে হবে, আর ইনরোলড আসছে, তাহলে বি ইনরোলড আসছে, শুড বি ইনরোলড আসছে, মাস্ট ইনরোলড আসছে। এখন আপনি বলেন কোনটা অ্যানসার হবে, আগে বুঝেন। হ্যাঁ, তাহলে কোনটা কোনটা বলেন বলেন, কারণ প্যাসিভ হয়ে গেছে না, প্যাসিভ, তাহলে অ্যানসার কোনটা হবে বলো?
থ্যাংক ইউ সো মাচ। বুঝতে পারবে বি এনরোল, কারণ হচ্ছে আমরা জানি আর শুড মাস্ট এর মধ্যে বেস ফর্ম কোনটা? বি। বি কি ভার্ব বেস ফর্ম? বি ভার্বের কি বেস ফর্ম? সুতরাং বি প্লাস ভি3 দিতে হবে। তথা যদি এটা প্যাসিভ হয়ে যায় তাহলে বি প্লাস ভি3। আমি আরো কিছু কোশ্চেন দেখাই, একটু দেখো, আরো কিছু কোশ্চেন দেখাই। দেখো কত সহজ, একদম সহজ একটা টপিক ভাইয়া। তুমি বুঝলে পারে দেখবা কত সহজ লাগবে তোমার কাছে, আর না বুঝলে তোমার কাছে অনেক কঠিন লাগে, এটাই বাস্তবতা, বুঝছেন? আপনাকে যেন বুঝতে হবে। দেখেন এই যে এরপরে একটা কোশ্চেন, আরেকটা কোশ্চেন দেখেন কি আসছে, আই রিকোয়েস্টেড, এই দেখো রিকোয়েস্টেড দ্যাট, এই যে হোয়াট, দেখেন একটু খেয়াল করে কি দিবেন তাহলে? তাহলে ভাবে কি যদি প্যাসিভ হয়েছে তাহলে বেসিক্যালি ভাবে বেস ফর্ম, তাহলে ইজ ডান দিবেন না, কি দিবেন তাহলে? বি ডান। ইজ ড্রয়িং না, শুড ডু না। ওকে, তাহলে বি নাম্বার অ্যানসার। বুঝছো? এখন আসো, এখন যদি দেখায় সব মিলিয়ে একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, আমরা যদি আরো কিছু কোশ্চেন যদি তোমাদেরকে দেখাই, এটা তো দেখাইলাম, এটাও দেখিয়েছি। ওকে ওকে, আচ্ছা এখন তাহলে মনোযোগ দিয়ে শুনতে হবে আমার কিছু কথা, খুবই মনোযোগ দিয়ে দেখো। আমরা সাবজেক্টিভ মানে কি বুঝেছি? আমি বলছিলাম লাস্ট টাইম মাত্র 10 সেকেন্ডে তোমাদের টোটাল সাবজেক্টিভটা ক্লিয়ার করে দিব, তো সেই কথাটা একটু মনোযোগ দিয়ে শোনো। সাবজেক্টিভ মানে হচ্ছে একজন আরেকজনকে দিয়ে কিছু করাতে চায়, এই করাতে চাওয়ার যে মুড, এটাই হচ্ছে আমাদের সাবজেক্টিভ। সাবজেক্টিভে আমরা টোটাল মিলিয়ে 40টি ওয়ার্ড সাধারণত পাই, যাকে আমরা রূপম, সেইড, অন, উইশ, কমান্ড এটা দিয়ে মনে রেখেছি। টোটাল ওয়ার্ডগুলি আমাদের চলে আসছে। ওকে, আচ্ছা আমরা সাবজেক্টিভের 3টি সূত্র, সাবজেক্টিভের 3টি সূত্র, তবে একটি সূত্র হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহার হবে 95% প্লাস, সেটা কি? এস টি এস ভি 0 আমরা শিখেছি। এস তে সাবজেক্টিভ ওয়ার্ড, টি তে হচ্ছে দ্যাট, এরপরে এস তে সাবজেক্ট, এরপরে ভার্বের বেস ফর্ম বসবে। কিন্তু যদি কখনো দেখা যাবে দ্যাট থাকবে না, সাবজেক্টিভ ওয়ার্ড আসছে, সাবজেক্টিভ ওয়ার্ড আসছে বাট দ্যাট নেই, তাহলে এর পরবর্তী যে ভার্বটা বসবে এই ভার্বকে আমরা ইনফিনিটিভ করব। ওকে, ভার্বকে কি করব? ইনফিনিটিভ করব। শেষ 2 নাম্বার সূত্র। তো এখান থেকে খুবই কম কম প্রশ্ন আসবে, আসবে না বললেই চলে, যদি আইসা পড়ে এই শেখাই দিলাম এবং প্র্যাকটিক্যাল কোশ্চেনও দেখাই দিলাম। আরেকটা কোশ্চেন হচ্ছে দ্যাট ক্লোজটি যদি তোমার প্যাসিভ হয় তাহলে বি প্লাস ভি3, বি প্লাস ভি3, বি প্লাস ভি3 দিয়ে দেব। শেষ। তুমি দেখো তো ভাই শর্টকাটে আমি যে 10 সেকেন্ডের কথা বললাম কেমনে মনে রাখবা, দেখো একটু খেয়াল করে। রূপম, সেইড, অন, উইশ, কমান্ড, এস টি এস ভি 0, দ্যাট না থাকলে ইনফিনিটিভ, আর হচ্ছে বি প্লাস ভি3। শেষ। 10 সেকেন্ডও লাগবে না, 3-4 সেকেন্ড লাগবে মাত্র। বুঝছো কিনা? দেখো আর সহজ, দেখো একটু খেয়াল করে, আমি বলে দিচ্ছি মাত্র 10 সেকেন্ড লাগবে না তোমার। সাবজেক্টিভ মানে একজন আরেকজনকে দিয়ে কিছু করাতে চায়। রূপম, সেইড, অন, উইশ, কমান্ড, এস টি এস ভি 0, ইনফিনিটিভ, বি প্লাস ভি3। কি মাথার মধ্যে ঢুকছে এখন? এখন আমাকে বলো, ফার্স্ট টু লাস্ট যারা লেগেছিল তারা একটু আমাকে বলো, সাবজেক্টিভের এই গ্রামাটিক্যাল আইটেমটা কি আমরা টোটালি ক্লিয়ার হয়েছি নাকি কোনো ঝামেলা আছে না কি অবস্থা? জাস্ট একটু কমেন্টসে লাস্টে আমাকে জানিয়ে দাও, এবং আজকের ক্লাসটি কেমন লাগলো তোমার কাছে সেটা একটু মন্তব্য করতে ভুলবা না। যদি ভালো লাগে ভালো বলবা, মন্দ লাগলে মন্দ বলবা, যেরকম লেগেছে সেরকমই বলো ইনশাআল্লাহ। এবং সর্বশেষ তোমাদেরকে আবার একটু বলে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের কোর্সের যে ম্যাটেরিয়ালসগুলো তোমাদেরকে দিতে চাচ্ছি সেটা কিন্তু অলরেডি প্রায় রেডি হয়ে গিয়েছে, খুব শীঘ্রই তোমাদের পাঠানো শুরু করব এবং আমরা ক্লাসও কিন্তু শুরু করতে যাচ্ছি। সুতরাং দেরি না করে আর এখানে ওখানে ছোটাছুটি না করে দ্রুত আমাদের কোর্সে এনরোল করে ফেলতে হবে, যাতে তোমার শুরু থেকে লেগে থাকার কারণে ইউনিভার্সিটির একটা আসন যেন তোমার হাতছাড়া কখনো যেন না হয়। ঠিক আছে ভাইয়া? তো ভালো থেকো, দোয়া করিও। আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে কিন্তু আরো দেখা হবে বিভিন্ন টপিক নিয়ে তোমাদের সামনে আমি হাজির হব, আমাদের অন্যান্য টিচার প্যানেল হাজির হবে, তোমাদের যতগুলি সাবজেক্টের যত ধরনের তোমার সহযোগিতা দরকার আমাদের জায়গা থেকে আমরা কিন্তু করবো ইনশাআল্লাহ। ভালো থেকে দোয়া করি, আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।